জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তা চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের, চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল অহনি দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইল আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেত মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল, ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলতো। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা, তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সব সময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি, শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছিস তুই, দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা 1 বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন।
তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো, অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও। আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপু। তো সকাল সকাল এদিকে কোথায় যাওয়া হচ্ছে ইয়ামিন? এই তো ব্রেকফাস্ট করতে মা ডাকছে, তাই যাচ্ছি। ঠিক আছে, চলো একসাথেই যাই। ইয়ামিন, তুমি যে খাবার খাওয়ার জন্য হাত না ধুয়েই প্রস্তুত, এটা কি ঠিক? ও সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে। আর এমন হবে না, আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। এই তো আমি চলে এসেছি আপু। খাবার দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি এক্ষুনি খাবো। ইয়ামিন, খাবার খাওয়ার আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, তাও কি তুমি ভুলে গিয়েছো? সরি আপু, আবারও আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করো। আচ্ছা ঠিক আছে, এখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু এই দোয়াটি পাঠ করে খাবার শুরু করতে পারো। খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে অবশ্যই এই দোয়াটি পাঠ করে নিবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আমাকে আবারও সুন্দর সুন্দর দোয়া শেখানোর জন্য। জাযাকাল্লাহু খাইর। আয়েশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। ছোট্ট একটা সাহায্য দরকার ছিল, তুমি কি পারবে? অবশ্যই, তুমি বলো কি লাগবে। ধন্যবাদ আয়েশা, তুমি সবসময় সাহায্য করো। তুমি যেভাবে ভদ্রভাবে কথা বলো সেটা আমার ভালো লাগে। ধন্যবাদ, আমাদের সকলের উচিত ভদ্রভাবে কথা বলা শেখা। আসসালামু আলাইকুম আব্বু এবং আম্মু। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা। ইয়ামিন, সালাম বলা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা আমাদের পরিবারের ভালোবাসা বাড়ায়। বাহ, আমি তাহলে এখন থেকে সবাইকে সালাম দেব। মাশাআল্লাহ, তোমরা আমাদের গর্ব। আল্লাহ তোমাদের আদব, শিষ্টতা ও ঈমান আরো বাড়িয়ে দিক। আজ 3 দিন হয়ে যাচ্ছে ঘরে কোনো খাবার নেই। সেই কোন রাতে ঝড়ের মধ্যে আমার ছেলেটা গেল মরে। আজ আমি বৃদ্ধ বয়সে, কি কষ্ট আমার। ছেলেটা আজ বেঁচে থাকলে এমন মানুষের দরজায় দরজায় ঘুরতে হতো না। বৃদ্ধ বয়স দেখে কেউ কাজও দিতে চায় না আমায়। বাহিরে বের হয়ে দেখি যদি কেউ কোনো খাবার দিয়ে সাহায্য করে আমায়। আসসালামু আলাইকুম রাইসা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রাইসা। এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তুমি তো জানোই হুমায়রা, আমার বাবা একজন মস্ত বড় ধনী ব্যবসায়ী।
এক কাপড় বেশি দিন পরা আমার বাবা পছন্দ করেন না, তাই একটু মার্কেটে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ হুমায়রা? এই তো বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি মাত্র, এছাড়া কিছুই নয়। আর আমার বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, যদি আমার খেতে কিছু মনে চায় তাহলে খেতে বলেছে। বাচ্চারা, আমাকে কিছু খেতে দেবে তোমরা? আমি 3 দিন না খেয়ে আছি, আমাকে একটু কিছু খেতে দাও, তোমাদের জন্য অনেক দোয়া করব। আরে না না, যাও যাও তো, এসব তোমাদের ধান্দা, আমি বুঝি না। বুঝেছো হুমায়রা, এখন এগুলা এদের ব্যবসা হয়ে গিয়েছে। হতে পারে সে সত্যিই খুবই ক্ষুধার্ত। তুমি এক্ষুনি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তাদের ব্যবসা হোক যাই হোক না কেন, আমাদের তা দেখার বিষয় না। আল্লাহ বলেছেন যদি কেউ বিপদে পড়ে তোমরা তাকে সাহায্য করো। তুমি সাহায্য না করতে পারলে করবে না, কিন্তু তাকে এভাবে বাজে গালমন্দ করতে পারো না, এটা খুবই খারাপ। এই সব টাকা নেওয়ার ধান্দা, তুমি কি বুঝছো না হুমায়রা? আর তোমার যদি দিতে মন চায় তুমিই দাও, আমি এগুলো দেব না বাবা, আমার টাকার দাম আছে। হ্যাঁ রাইসা, তুমি ঠিকই বলেছো, তোমার টাকার দাম আছে, কিন্তু আমার টাকার দাম নেই। তুমি রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকার বিল দিয়ে আসতে পারবে, শত শত টাকার টিপস দিয়ে আসতে পারবে, কিন্তু এই অসহায় মানুষটিকে তুমি 10-20টি টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। সত্যি তোমার টাকার দাম আছে। এই বৃদ্ধ বয়সী মানুষটি বিপদে না পড়লে হয়তো কখনোই কারো কাছে গিয়ে হাত পাততো না। মহান আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় দাঁড় করায় তা কেউই জানে না রাইসা। আমাদের উচিত সবসময় অসহায়দের পাশে দাঁড়ানো, মানবতার কাজ করা, তবে তা কখনোই মানুষকে দেখিয়ে নয়, অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। তুমি আমাকে মাফ করে দাও হুমায়রা, আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদিমা, তুমিও আমাকে মাফ করে দাও। এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাইসা, তুমি এত দ্রুত বোঝার জন্য। তোমাকে অনেক দিন ধরেই আমি এ নিয়ে কিছু বলবো ভাবছিলাম, তবে একটা সুযোগে বলা হয়েই গিয়েছে। যাক, তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই অনেক। আর দাদিমা, এই নাও, তোমাকে আমিও কিছু টাকা দিচ্ছি, তুমি এ দিয়ে কিছু খেয়ে নিও, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবে। অবশ্যই দোয়া করব বাবা, অবশ্যই দোয়া করব। তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। ইয়ামিন, কোথায় তুমি? এখনো আসছো না কেন? দেরি হয়ে যাচ্ছে তো। এই তো আপু, আসছি আমি, আর একটু দাঁড়াও। এই তো আমি চলে এসেছি আপু, চলো এখন যেতে পারি। কি যে করো না তুমি ইয়ামিন, এত দেরি করলে হয়, দ্রুত চলো। আসছি মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বাচ্চারা। আমি একটু রান্নাঘরের কাজে ব্যস্ত আছি, তাই আসতে পারছি না। ঠিক আছে মা, আমরা চলে যাচ্ছি। চলো ইয়ামিন, মা ব্যস্ত আছে তাই আসতে পারছে না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো গাড়ি পাচ্ছি না। আচ্ছা আপু, তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া পাঠ করলে, এটি কিসের দোয়া? এটি কি পড়া অত্যন্তই জরুরি? আমি যে দোয়াটি পাঠ করেছি, এই দোয়াটি হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া। আর এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে ঘর থেকে বের হলাম এবং আল্লাহর উপর ভরসা করলাম। মাশাআল্লাহ, এটি একটি খুবই সুন্দর দোয়া। আমি এতদিন জানতাম না আপু, আজ থেকে আমিও এই দোয়া পাঠ করব। হ্যাঁ ইয়ামিন, ঘর থেকে বের হওয়ার সময় তুমি সবসময় এই দোয়া পাঠ করবে, তাহলে আল্লাহর উপর ভরসা করা হলো। বুঝতে পারলে? কি সুন্দর খেলনাটা।
জামাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন, আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে। ইফতারের আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার 3টে ইচ্ছে। 1, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। 2, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। 3, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সবথেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে, আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি দেখো, ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি, আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ। এই যাস না, দাঁড়া দাঁড়া, বলছি দাঁড়া। কোথায় যাচ্ছিস? এই তো ধরেছি। মাশাআল্লাহ, কি সুন্দর তুই। হ্যাঁ, আচ্ছা চল, তোকে আমাদের বাড়ি নিয়ে যাই। আজ থেকে তুই আমার বন্ধু। আর তোর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? পেয়েছি, মিকি। তোর নাম আজ থেকে মিকি। ও মিকি, তোর অনেক খিদে লেগেছে বুঝি? চল চল, ঘরে নিয়ে গিয়ে তোকে খাবার দিই। কোথায় গিয়েছিলে ফাতেমা? আর তোমার সাথে এই বিড়ালটা কার? আসলে মা, ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। ও অনেক সুন্দর, দেখো মা। আর ওর অনেক ক্ষুধাও লেগেছে। ওকে কিছু খেতে দিবে? ফাতেমা, তুমি তো জানোই আমাদের নিজেদেরই টানাটানি, তারপর আবার কোথা থেকে বিড়ালটা নিয়ে এসেছো? ওকে ছেড়ে দাও বলছি। না মা, ওকে আমি ভালোবাসি। ওকে তাড়িয়ে দিও না মা। আমি না হয় আমার খাবার থেকেই ওকে খাওয়াবো। কি যে করো না ফাতেমা তুমি, যদি মাছ খেয়ে ফেলে তাহলে কিন্তু ওকে আর রাখবো না বলে দিলাম। এই মিকি, শুনেছিস? কোনো খাবারে যেন মুখ না দেওয়া হয়, বুঝলি? এরপর একদিন ফাতেমা বাসায় না থাকায় হঠাৎ করেই মিকি ফাতেমাদের ঘর থেকে একটা মাছ খেয়ে ফেলেছে। এর মধ্যেই রহিমা বেগমও চলে এসেছে। সে তো দেখে ভারী রেগে গেছে। খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, সব মাছ খেয়ে ফেললো। ফাতেমা, ফাতেমা কোথায় যে গেল? এই বিড়াল, যা যা, হুস হুস। আর কখনো যদি আসিস তাহলে মারবো কিন্তু। আজকের মতো ছেড়ে দিলাম, দূর হ। আজ ফাতেমা আসুক ঘরে। মিকি ভয়ে ভয়ে এক দৌড়ে পালালো। মিকির পেটে অনেক ক্ষুধা, কারণ ফাতেমা ঘরে না থাকায় তাকে কেউ খেতে দেয়নি। মিকি হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলো। সেখানে গিয়ে সে মাছ ভাজার ঘ্রাণ পেয়ে বাড়ির মধ্যে যখনই ঢুকলো, এই এই, যা যা, দূর হ, বাড়ি থেকে দূর হ। কোত্থেকে যে আসে বিড়ালগুলো। মিকিকে সেই বাড়ি থেকেও তাড়িয়ে দিল। মিকির মন খুবই খারাপ। মিকি মনের দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো আরো একটা বাড়ির মধ্যে খাবারের সুবাস আসছে। সে মনে মনে এক স্বস্তি পেল যে হয়তো তারা তাকে খেতে দিবে। মিকি তখনই দৌড়ে গেল বাড়িটিতে, কিন্তু
যা যা যা, আজ মেরেই ফেলবো। খাবার নষ্ট করতে এসেছিস? দূর হ বলছি। দেখি লাঠি কই, লাঠি কই। মিকি মন খারাপ করে সেখান থেকেও কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এলো। আর আল্লাহর কাছে দোয়া করলো, হায় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। ঠিক তখনই এক দাদিমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি মিকিকে দেখে বললেন, হ্যাঁ রে, তুই তো দেখতে ভারী মিষ্টি। মিকি কাছে গেল আর ম্যাও ম্যাও করে ডাকলো। কোথা থেকে এলি তুই? মনে হচ্ছে তোর পেটে অনেক ক্ষুধা। আমার সাথে আমার বাড়ি যাবি? ওখানে আমি একাই থাকি, তোকে খুব যত্ন করব। মিকি আবারও ম্যাও ম্যাও বলে দাদিমার ডাকে সাড়া দিল। এরপর দাদিমা মিকিকে সাথে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। এবং মিকি তার বাড়িতে বেশ মজার সাথেই দিন পার করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, যার কেউ নেই তার আল্লাহ আছে। আর আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে।